এখানে প্রতি বছরের ন্যায় এখানে বাৎসরিক মানে দুর্গাপূজা হয়, কালী পূজা প্রতিদিন, নিত্য ভোগ, নিত্য পূজা প্রতিদিনই হয় এখানে। মায়ের কাছে আসার একটাই উদ্দেশ্য, মা যেন আমার স্বপ্ন পূরণ করে এবং এখানে হাজারো ভক্তের মাঝে আমরা যেন মায়ের যে ভক্তি, এটা যেন মায়ের চরণে অটুট থাকে। সবাই যেন মায়ের পূজা ভালোভাবে করি এবং মা যেন সবার স্বপ্ন পূরণ করে। প্রতি বছর বাংলা মাসের বৈশাখ মাসে আমাদের শনিবার এবং মঙ্গলবার এই দুইটা বারে সপ্তাহে এখানে এই মেলাটা হয়। এটার নাম হচ্ছে আপনার ধামশ্রেণীর মেলা। এখানে হিন্দুরা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা এখানে বিভিন্ন মানত করে, তারা ঈশ্বরের কাছে বিভিন্ন চায়, বিভিন্ন ব্রত করে, এখানে আসে, মন্দিরে থাকে, দূর দূরান্ত থেকে আসে, থাকে, তারা বিভিন্ন তাদের মানত পূরণ করার জন্য এখানে থাকে। অনেকে মানত করার জন্য আসে। তো আমিও আমার মানে মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে আসছি। তো বছর আসছিলাম আমি একটা বিশেষ কারণে, এবং মায়ের কৃপায় সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। এবং সেই ইচ্ছা পূরণ করার জন্য মাকে আমি আমার বাড়ির থেকে মায়ের জন্য উপহার নিয়ে আসছি। বাংলা অঞ্চলের সর্বপ্রথম গণতান্ত্রিক রাজা গোপালের পুত্র ধর্মপালের সময় থেকেই মূলত এখানে পূজা প্রচলিত। ধামসিনির পূজা, ধামসিনির পূজা মূলত বৌদ্ধ ধর্মের একটি সহজ পন্থা, সহজিয়া মতের আরেকটি অংশ। নাথ ধর্ম যখন থেকে এই অঞ্চলে প্রচলিত ছিল, তখন থেকেই এই ধামশ্রেণী বিখ্যাত। এবং সেই নাথ ধর্ম যাতে এই এলাকায় প্রচলিত হয়, তখন থেকেই মূলত ধামশ্রেণীর পূজাটা প্রচলিত আছে। তারপরে এই আস্তে আস্তে এই এলাকায় হিন্দুরা যখন অর্থাৎ ধর্মীয়গতভাবে শক্তিশালী হয়ে গেল এবং এই অঞ্চল থেকে নাথ ধর্মটা বিলুপ্ত হয়ে গেল, তখন থেকেই রানী সত্যবতীর স্বামী রাজা রঘুনাথ রায়ের আমল থেকেই মূলত আরো অধিক জাঁকজমকের সহিত এই ধামশ্রেণীর পূজাটা প্রচলিত।